ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছিল লাখ লাখ মানুষ, ফলে প্রায় জনশূন্য হয়ে পড়েছিল পুরো নগরী। ঈদ শেষে আবারও ফিরতে শুরু করেছে মানুষজন। সড়কে যানবাহনের চাপ থাকলেও ফিরতি যাত্রায় অনেকটা স্বস্তিতে যাত্রীরা। ছুটি আরও একদিন বাকি থাকলেও রাজধানীতে ফিরছেন অনেকে। অনেক বেসরকারি অফিসের ছুটি শেষ হওয়ায় বাড়তে শুরু হয়েছে কর্মব্যস্ততা। আগেভাগে ফেরায় অন্য সময়ের মতো ফিরতি যাত্রায় টিকিট ও যানজটের দুর্ভোগে পড়তে হচ্ছে না। স্বাভাবিক রয়েছে রেলের শিডিউলও। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এখনও ঢাকা থেকে মানুষ বের হলেও ফেরা শুরু করেছে তার চেয়ে অনেক বেশি। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল দেবরয়। এ বিষয়ে আরও জানাতে চলে যাচ্ছি তার কাছে। বিপুল, রাজধানীতে ফেরা মানুষের খবরাখবর জানবো আপনার কাছ থেকে। কেমন হলো এবার ঈদ, তাদের কি বলছেন যাত্রীরা? সারিয়া, আসলে পবিত্র ঈদুল আজহা শেষ করে কিন্তু মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে। অর্থাৎ রাজধানীর যে কর্মমুখী যে ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণেই কিন্তু ঈদের ছুটি এখনো শেষ নেই। সেই ছুটি শেষ না হওয়ার আগেই কিন্তু পরিবার পরিজনের সাথে দেখা করে কিন্তু যারা রাজধানীতে বসবাস করছেন বা চাকরি করছেন তারা কিন্তু ছুটে আসছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আসলে মহাখালী বাস টার্মিনাল হতে শুরু করে কমলাপুর এবং অন্যান্য যে টার্মিনালগুলো রয়েছে সবগুলো টার্মিনালগুলোতেই কিন্তু সাধারণ মানুষের যে যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু আমরা চোখে পড়েছে। অর্থাৎ তারা পরিবার পরিজন নিয়ে কিন্তু আবারও সেই ঢাকায় ফিরে আসছেন এবং তাদের সাথে কথা হয়েছে যে আসলে নির্বিঘ্নে একেবারে আসছে। ঢাকার বাইরে যে সড়কগুলো রয়েছে সেগুলোতে কোনো যানজট নেই। অর্থাৎ যাওয়ার সময় কিছুটা ভোগান্তি হলেও কিন্তু আসার পথে তেমন একটা ভোগান্তি পড়তে হচ্ছে না। আপনি জানেন যে এবার সরকারি ছুটি কিন্তু এই ঈদুল আজহা উপলক্ষে প্রায় 10 দিনের ছুটি পেয়েছে এবং 10 দিনের সেই দীর্ঘদিনের ছুটি পাওয়ার কারণে কিন্তু মানুষ তাদের ঈদ উদযাপন করে, অর্থাৎ তাদের উদযাপন শেষ করার পরে কিন্তু তারা আবার কিন্তু ভালোভাবে ফিরে আসতে পারছে। এবং সেই সাথে তারা আরেকটা বলছেন যে মাঝখানে যে যাওয়ার সময় যে ভোগান্তি ছিল টিকিটের বিষয় নিয়ে এবং রাস্তায় যে ভোগান্তি ছিল সেটা আসার পথে এবং টিকিট নিয়ে কোনো ভোগান্তি পাওয়াতে হয়নি। তারা খুবই ভালোভাবে নির্বিঘ্নে তারা কর্মস্থলে ফিরতে পারছেন বলে তারা অনেকটাই খুশি, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঈদ শেষে কর্মস্থলে ফেরার বিষয়ে জানাতে বরিশাল লঞ্চঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মানুষ তো ঢাকা সহ বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেছে, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ। আসলে আপনাকে যেমনটি বলছেন যে আসলে ঘরমুখী যে মানুষগুলো তারা কিন্তু ঠিক আবার কর্মস্থলের তাগিদে সকাল থেকেই কিন্তু ছুটতে শুরু করেছে রাজধানী সহ বিভিন্ন জেলাগুলোতে। আমি এখন আছি বরিশাল লঞ্চঘাট এলাকায়। দেখানোর চেষ্টা করছি বরিশাল অভ্যন্তরীণ রুটে যেই ছোট ছোট লঞ্চগুলো চলছে সেই লঞ্চগুলো কিন্তু সকাল 5:30 থেকে যাত্রী নেওয়া শুরু করেছে এবং এখান থেকেই বরিশাল জেলার অন্যান্য যে উপজেলাগুলো তারা সেখানে যাচ্ছে। অপরদিকে যে এ পাশে যে লঞ্চগুলো থামানো আছে বড় যে লঞ্চগুলো, এগুলো কিন্তু সাধারণত সন্ধ্যার পর তারা বরিশাল থেকে ঢাকা নৌ রুটগুলোতে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীর চাপ কিন্তু শুরু হয়েছে গত 2 দিন যাবতই। তবে আজ বৃহস্পতিবার এবং আগামীকালকে শুক্র এবং এরপর শনিবার, এই 3 দিন কিন্তু প্রচুর পরিমাণে যাত্রীর চাপ থাকবে এমনকি আমাদেরকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন যে বরিশালে কিন্তু লাখো মানুষের যে একটি চাপ পড়ে এই ঈদ এবং কুরবানিকে কেন্দ্র করে, সেখান থেকে কিন্তু মানুষের অধিকাংশ মানুষের কিন্তু এই লঞ্চ যোগে যাতায়াত করে। যেখানে আপনি জানবেন যে নদীমাতৃক শহর, তো সুতরাং এখানে কিন্তু যেহেতু ট্রেন নেই, লঞ্চ এবং বাসের উপরে নির্ভর করে তারা। সুতরাং বাস সকাল থেকে কিন্তু বাসে চলছে পর্যাপ্ত পরিমাণ বরিশালে এবং লঞ্চগুলোর যাত্রীরাই কিন্তু এখানে বেশি যাতায়াত করছে, আমরা এমনটি লক্ষ্য করি। তবে এখন পর্যন্ত এমন ভোগান্তির সংবাদ আমাদের কাছে নেই। তবে টিকিট ব্ল্যাকার যেটি সেটি নিত্যদিনের একটি সমস্যা, সেই সমস্যা রয়েছে। তবে সাধারণ মানুষ কিন্তু নির্বিঘ্নে যাতায়াত করছে। অপরদিকে একটু জানিয়ে রাখি, আইন শৃঙ্খলার বিষয়ে কিন্তু বরিশালে যথেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলা যারা রয়েছেন, নৌ পুলিশ এবং কোস্টগার্ডের আমরা টহল ব্যবস্থা জোরদার দেখেছি। ধন্যবাদ আরিফ।